এই জুলাই সনদে যারা হ্যাঁ বলে তাদেরকে আমরা বিশ্বাস করি না, জুলাই সনদে যারা না বলে তাদেরকে আমরা বিশ্বাস করি না। আমরা নতুন এক বাংলাদেশকে দেখতে চেয়েছিলাম, যেই বাংলাদেশে সর্বপ্রথম আমার সিদ্ধান্ত নিতে হবে আমাদের জাতীয় আইডেন্টিটি, আমাদের জাতীয় পরিচয়। আমাদের জাতীয় পরিচয় কি? আমাদের বাংলাদেশি, বাঙালি নাকি মুসলমান? বাংলা ভাষা আসার আগেও এই দেশে ইসলাম এসেছিল, বাংলাদেশ রাষ্ট্র জন্ম হওয়ার আগেও এই দেশে ইসলাম এসেছিল। একদিন জানি না মানচিত্রের পরিবর্তনে বাংলাদেশ থাকবে কি থাকবে না, ইসলাম থেকে যাবে। বাংলা ভাষা থাকবে কি থাকবে না জানি না, কিন্তু ইসলাম কিন্তু থেকে যাবে। বর্তমানে বাংলাদেশে বিতর্ক চলতেছে জুলাই সনদ নিয়ে, কথা ঠিক কিনা? একদল জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট কামনা করছে জনগণ থেকে, আরেক দল বলছে এই জুলাই সনদ এটা আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, আমরা এখানে না বলতে চাই। আপনি খেয়াল করবেন, এখানে কেউ রাগ করবেন না, আমাদের আলামিন সংস্থার এই প্রোগ্রাম ইনক্লুসিভ, এখানে সবাইকে স্বাগতম। সমস্ত রাজনৈতিক দলগুলোকে এখানে স্বাগত জানানো হয় দাওয়াতের কথা শোনার জন্য। আপনাদেরকে আমরা কোনো রাজনৈতিক কথা বলে ঘায়েল করতে চাই না, কিন্তু যেহেতু কোরআনের এটা তাফসীর, কোরআনের আলোকেই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা জুলাই সনদের পক্ষে যাবেন নাকি বিপক্ষে যাবেন। আমরা যেটা মনে করি সেটা হলো, যারা জুলাই সনদের পক্ষে ক্যাম্পেইন করতেছে তাদের উদ্দেশ্য হলো বিএনপির মতো বড় শক্তিগুলো যেন আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট দানবে পরিণত না হয়। সেজন্য জুলাই সনদে এমন কিছু বিষয় আছে যেগুলো বাস্তবায়ন হলে আর বড় দলগুলো এইভাবে তাদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে না। অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্যে জুলাই সনদের পক্ষে তারা হ্যাঁ বলার জন্য তারা ক্যাম্পেইন করতেছে। আরেক পক্ষ হলো বিএনপি সমর্থিত, তারা আবার জুলাই সনদের বিরোধিতা করছে না পক্ষে। এটাও কিন্তু কোনো আদর্শিক কারণে নয়। তারা মনে করে জুলাই সনদ যেইভাবে লিখিত হয়েছে এইভাবে যদি বাস্তবায়িত হয় আমাদের ক্ষমতা খর্বিত হয়ে যাবে। এই অবস্থায় আমাদের যে পয়েন্টগুলো আছে এই অবজারভেশনগুলো যদি গ্রহণ ছাড়া এটা গ্রহণ করা হয়, ইন নোট অফ ডিসেন্ট ওরা যেটা বলে থাকে, এগুলো বাদ দিয়ে যদি জুলাই সনদ গ্রহণ করা হয়ে থাকে আমাদের সেই আগের দানবীয় ক্ষমতা থাকবে না। সেজন্য আমরা এটাকে মানি না। সুতরাং আজকের তারিখের বাংলাদেশ আমি জিজ্ঞেস করতে চাই, এটা কোরআনের বয়ানের বাইরে কিছু কিনা? আজকের সমস্যার সমাধান কোরআন শরীফে আছে না নাই? আছে না নাই? এই জুলাই সনদে যারা হ্যাঁ বলে তাদেরকে আমরা বিশ্বাস করি না, জুলাই সনদে যারা না বলে তাদেরকে আমরা বিশ্বাস করি না। আমরা নতুন এক বাংলাদেশকে দেখতে চেয়েছিলাম, যেই বাংলাদেশে সর্বপ্রথম আমার সিদ্ধান্ত নিতে হবে আমাদের জাতীয় আইডেন্টিটি, আমাদের জাতীয় পরিচয়। আমাদের জাতীয় পরিচয় কি? আমাদের বাংলাদেশি, বাঙালি নাকি মুসলমান? বাংলা ভাষা আসার আগেও এই দেশে ইসলাম এসেছিল, বাংলাদেশ রাষ্ট্র জন্ম হওয়ার আগেও এই দেশে ইসলাম এসেছিল। একদিন জানি না মানচিত্রের পরিবর্তনে বাংলাদেশ থাকবে কি থাকবে না, ইসলাম থেকে যাবে। বাংলা ভাষা থাকবে কি থাকবে না জানি না, কিন্তু ইসলাম কিন্তু থেকে যাবে। আমাদের ইউনিভার্সাল, আমাদের শাশ্বত পরিচয় হচ্ছে ইসলামের। শেখ হাসিনা আসলো ক্ষমতায়, চারটা মূলনীতি আমাদেরকে চাপিয়ে দিল: ধর্মনিরপেক্ষবাদ, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। এই চারটা মূলনীতি ৭২ সংবিধানকে পুনর্জীবিত করে বিগত ১৬ বৎসর শেখ হাসিনা আমাদের উপরে তার ক্ষমতার মস্তকে চাপিয়ে রেখেছিল। আমার ভাইয়েরা, ডক্টর ইউনূস সাহেব আসলেন, আসার পরে তিনি কি করলেন? তিনি শেখ হাসিনার ভারতীয় এজেন্ডা থেকে বের হয়ে আসলেন। অর্থাৎ কুমিরের পেট থেকে আমরা বেরিয়ে আসলাম, কিন্তু কুমিরের পেট থেকে এসে আমাদেরকে সুন্দরবনে নতুন করে আমাদেরকে বাঘের থাবার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আমি ইসলামী দলগুলোর উপর অত্যন্ত উদ্বেগ, আক্ষেপ এবং বৎসনার সাথে আমি যারা জুলাই সনদে সিগনেচার করেছেন নসিহা স্বরূপ বলতে চাই, আপনারা যে সেখানে গেলেন সেই জুলাই সনদে ঠিক আছে শেখ হাসিনার চারটা মূলনীতি বাদ দেওয়া হলো: গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ, বাঙালি জাতীয়তাবাদকে বাদ দেওয়া হলো।
নতুন 3টা মূলনীতি তারা সেখানে সংযুক্ত করেছে। সেই মূলনীতিগুলো কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। শুনতে খুব সুন্দর লাগে। আমি কিছুক্ষণ আগে রৌজান থেকে এসেছি, একটা দাওয়াতি কর্মশালা থেকে। এই রৌজানে আমাদের আত্মীয় স্বজন রয়েছেন। এই ডক্টর জাফরুল্লাহ আমাদের দুঃসম্পর্কে আত্মীয়। তারা আওয়ামী লীগের শাসন আমলেই তারা প্ল্যান করেছে যে শেখ হাসিনা টিকবে না, আগামী দিনে কীরকম একটা বাংলাদেশ হবে সেই পরিকল্পনা যদি আমাদের মোল্লারা করে নাই, কিন্তু এই ডক্টর জাফরুল্লাহ, ডক্টর আলী রিয়াজ, ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তাদের বদিউজ্জামান আরও যারা এনজিও রয়েছে, তারা হাসিনা পতনের আরও 10 বছর আগে থেকে তারা প্ল্যান করেছে এই বাংলাদেশকে ভারতীয় আধিপত্য থেকে বের করা হবে ঠিক, কিন্তু তাকে নতুন করে মার্কিন আধিপত্যের পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। সেটাই হয়েছে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। অনেক ইসলামী দল এটা খুব কমফোর্ট ফিল করে যে ইসলাম বললে, জিহাদ বললে, দাওয়াত বললে, শরিয়া বললে আমেরিকা থেকে ফেলবে। ট্রাম্প ক্ষমতায় এসেছে, ওবামা ক্ষমতায় এসেছে। আমেরিকার কোনো প্রেসিডেন্ট বাইবেলের উপরে হাত রাখা ছাড়া শপথ করতে পারে? আমেরিকা তার খ্রিস্টানবাদী পরিচয় পরিহার করে নাই, ভারত তার হিন্দুত্ববাদী পরিচয় পরিহার করে নাই, আর বাংলাদেশ ইসলামী দলগুলো তারা শরিয়া বলতে লজ্জা পায় আমেরিকার ভারতের বইয়ে। জেনে রাখো, যতদিন শরিয়া আমরা উচ্চারণ করতে পারবো না, ততদিন ভারত আমেরিকা আমাদেরকে দমাতে থাকবে। যেদিন আমরা শরিয়া বলবো, সেই দিনে তারাবান্দার মতো আমাদেরকে তারা সেলুট করতে থাকবে সেদিন। আমার ভাইরা, আমি কি কোরআনের বাইরে চলে যাচ্ছি? আমি কোরআনের বাইরে চলে যাচ্ছি, এই জন্য আমি কিছু আয়াত পড়েছি এখানে। এই আয়াতের মধ্যে আপনাদেরকে আসতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফ, সূরা বাকারা, সূরা আপনার আলে ইমরান, সূরা নিসা, বড় বড় সূরাগুলো, এমন কোন সূরা নাই ছোট ছোট সূরা সহ যেই সূরাগুলোতে আল্লাহ পাক ব্যাপকভাবে একবারে সূরা ফাতিহা সহ, সূরা ফাতিহাতে যদিও ইহুদি খ্রিস্টানদের কথা উল্লেখ নাই, কিন্তু কানায়ার মাধ্যমে আল কানায়াতু আবলাগু মিনাস সরিহ, কানায়ের ভিতর দিয়ে আল্লাহ পাক ইজমালের ভিতর দিয়ে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন বলে প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে এই দুষ্ট শয়তান পথভ্রষ্ট অভিশপ্ত ইহুদি খ্রিস্টানদের কথা আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যেন আমরা তাদের মতো না হই। এবং তার ব্যাখ্যায় সূরা বাকারা পরিপূর্ণ গায়রুল মাগদুবি আলাইহিমের ব্যাখ্যা, অসংখ্য আয়াতে এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। আর সূরা আল ইমরানে ওয়ালাদ-দালিনের ব্যাখ্যা তুলে ধরা হয়েছে, সেটা আপনারা দেখে নেবেন। আমি শুধু অল্প আয়াত পড়েছি যেহেতু সময় নাই। সূরা আরাফের এই কিছু আয়াত, অনেকগুলো আয়াত, তার মধ্যে আমি মাত্র কয়েকটা আয়াত পড়েছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? ফান্তাকামনা মিনহুম ফারাকনাহুম ফিল ইয়াম্মি। ফেরাউন প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। ফেরাউন ওয়াস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। তারা হাসিনার মধ্যে ফেসিস্ট ছিল, জালিম ছিল। অনেক লম্বা, আমি খুব সংক্ষেপ করে বলছি। আল্লাহ পাক বলে আমি প্রতিশোধ নিয়েছি। ফারাকনাহুম ফিল ইয়াম্মি, আমি লোহিত সাগরের মাথায় সুইস ক্যানেলের কাছে আমি তাদেরকে ডুবিয়ে দিলাম। এরপরে কি হলো? খুব গুরুত্বপূর্ণ কথা, সূরা আল ইমরানের আয়াত নম্বর 136, ওয়াওরাসনাল কওমাল্লাযীনা কানু ইস্তাদাফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বানি ইসরাঈলা বিমা সাবারু ওয়া দাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআউন ওয়া কওমুহু ওয়া মা কানু ইয়ারিশুন। বনী ইসরাঈলের দীর্ঘ সবর, ত্যাগ, তিতিক্ষা, কষ্টের পরে আমি তাদেরকে উদ্ধার করলাম। আমি ফেরাউনের পরবর্তী আমি তাদেরকে ক্ষমতার জন্য প্রস্তুত করলাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই সময় ফেরাউনের রাজত্বকালীন মিশর ছিল ওই সময়ের দুনিয়ার সবচেয়ে পরাশক্তি। আল্লাহ পাক একটা পরাশক্তিকে ধ্বংস করে দিলেন পানির তলে, পুরো একটা সভ্যতাকে, পুরো একটা সিভিলাইজেশনকে ধ্বংস করে দিলেন, নিষ্পার করে দিলেন। আওয়ামী লীগ তো এখনো